গিয়ে বিশ্বাস করি যে আমরা মুসলমান, সাথে সাথে এই জিনিসটাও আমরা বিশ্বাস করি যে এই দুনিয়াতে আমরা এসেছি, এই দুনিয়াতে আমরা স্থায়ীভাবে থাকবো না। ধনী হোক গরিব হোক, কোটি কোটি টাকাওয়ালা, যতই টাকার পাহাড় থাকুক না কেন, বড় বড় বিল্ডিং অট্টালিকার মালিক থাকুক না কেন, শান্তির উপর শান্তি, আরামের উপর আরাম, শান্তির উপর শান্তি, খানা পিনা কোনো জিনিসের অভাব নেই। এই মানুষ এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই জিনিসটা আমরা সকলেই বিশ্বাস করি যে এই দুনিয়াতে গরিব হোক টাকাওয়ালা হোক, ধনী হোক অসহায় হোক, পাগল হোক, যাই হোক না কেন, প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, পুলিশ হোক, সেনাবাহিনী হোক, যাই হই না কেন, এই দুনিয়াতে আমরা থাকবো না, এই দুনিয়া থেকে আমরা একদিন চলে যাব, এই জিনিসটা আমরা সকলেই বিশ্বাস করি। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সকলেই এই কথা বিশ্বাস করে যে এই দুনিয়াতে থাকবো না। ব্রাদার ইসলাম, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, অর্থাৎ মৃত্যু বরণ করতে হবে, এই জিনিসটা আমরা সকলেই বিশ্বাস করি। এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, সে যেটাই থাকুক না কেন, বড় অট্টালিকার ভিতরে গোপনে থাকুক না কেন, তার টাকা পয়সার অভাব নেই, ডাক্তার তাকে বাঁচিয়ে দেবে এরকম কোন গ্যারান্টি কেউ দিতে পারবে না। মোট কথা, এই দুনিয়াতে আমরা থাকবো না, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই চলে যাওয়াকে বলা হয় মৃত্যু। অর্থাৎ আপনি আমি একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মৃত্যু বরণ করতে হবে, এই মৃত্যুকে সকলেই বিশ্বাস করে। মৃত্যু বরণ করার পর আমাদের সর্বপ্রথম যে গাটি সেটি হলো কবর। আজকে আমি আপনাদের সম্মুখে এই মৃত্যু এবং কবর সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। ব্রাদার ইসলাম, আমরা মৃত্যু বরণ করব একথা সকলেই বিশ্বাস করি, মানে এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুন মাউত, যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ অবশ্যই অবশ্যই আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে জানিয়ে দিতে চান, হে আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই দুনিয়াতে পাঠিয়েছি, কিছুদিন পর হে আমার বান্দা এই দুনিয়া ছেড়ে আমি আল্লাহর সাথে তুমি মোলাকাত করতে হবে। এই দুনিয়াতে হে আমার বান্দা তুমি চিরজিন্দেগানি থাকতে পারবে না। এই বান্দা, আমি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠিয়েছি, তোর হায়াত মওত আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। যেদিন তোমার হায়াতের দৌড় শেষ হয়ে যাবে, সেদিন এই পৃথিবী ছেড়ে আখিরাতের দিকে আমি আল্লাহর দিকে গমন করতে হবে। আল্লাহ তাআলা কালামের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, সুম্মা ইলাইনা তুরজাউন, যে তোমরা মৃত্যুবরণ করবে এবং তোমাদেরকে আমার কাছে আবার ফিরিয়ে আনা। বোঝা গেল মৃত্যু এটা নিশ্চিত জিনিস, এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে চাইলেও পারবে না, এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে চাইলেও পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে বলতেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন
যে তোমরা পৃথিবীর যেটাই দেখো না কেন সেটাই মৃত্যুবরণ করতে হবে। ওয়ালাউ কুনতুম, যদিও তোমরা